বরাক দর্পণ স্টুডিও। নমস্কার। আজ কাছাড় জেলার একটি গুরুত্বপূর্ণ আসন শিলচর বিধানসভা। আজ সেটা নিয়ে দুই চারটি কথা দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার আমি চেষ্টা করছি। কাছাড় জেলার শিলচর বিধানসভা আসন বিগত কয়েক বছর ধরে ভারতীয় জনতা পার্টির দখলে আছে। বিধায়ক দীপায়ন চক্রবর্তী মহাশয় একটু দেরিতে হলেও উন্নয়নের জোয়ার বেশ কিছুটা আগ বাড়িয়ে দিয়েছিলেন এবং সাধারণ জনতার অনেকটা আশা পূরণ করতে সক্ষম হয়েছিলেন। শিলচর এলাকার বিভিন্ন প্রকল্প অর্ধসমাপ্ত হিসাবে গতিপথে আটকে পড়ে আছে। অনেকেই ভেবেছিলেন পুনরায় টিকিট পেতে পারেন দীপায়ন চক্রবর্তী মহাশয়, কিন্তু হঠাৎ করে মুহূর্তের মধ্যে প্রাক্তন সাংসদ ডক্টর রাজদীপ রায় মহাশয়ের নাম প্রার্থী তালিকায় যুক্ত হয়। এই হাই প্রোফাইল নাটকীয় পরিবর্তন কিভাবে সম্ভব হলো তা বুদ্ধিজীবী মহল অবশ্যই আজ করতে পেরেছেন। এখন প্রশ্ন হলো, প্রাক্তন সাংসদ ডক্টর রাজদীপ রায় কেন এত গুরুত্বপূর্ণ বরাকের জন্য? সে বিষয়ে কিছু মহত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি। প্রথমত, আমরা কিছু অতীতে চলে যেতে হবে। বরাকবেলিতে প্রাক্তন প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী মাননীয় সন্তোষ দেব একমাত্র হিন্দু বাঙালি হিসাবে দিল্লিতে নিজের অবস্থান অতি মজবুতির সাথে ধরে রেখেছিলেন। আসামের প্রয়াত মুখ্যমন্ত্রী তরুণ গগৈর সাথে খুব একটা মধুর সম্পর্ক ছিল না। যে কোনো বিষয়ে দিশপুরকে বাইপাস করে দিল্লির কেন্দ্রীয় নেতৃত্বের সাথে সুসম্পর্ক রেখে বরাকের ইতিহাসে নিজেকে অপ্রতিদ্বন্দ্বী হিন্দু নেতা হিসাবে নিজেকে তুলে ধরেছিলেন প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষ দেব। বরাকের সেই খালি জায়গাটা পূরণ করতে পেরেছেন ডক্টর রাজদীপ রায়। মাত্র একবার সাংসদ নির্বাচিত হয়ে দিল্লিতে বিভিন্ন মহলে নিজেকে একজন শক্তিশালী এবং প্রতিভাশালী হিন্দু বাঙালি নেতা হিসাবে নিজেকে তুলে ধরতে সফল হয়েছেন। আসলে ওনার দিল্লির প্রতি প্রীতিভাব দিশপুরের কাছে অসন্তোষের মুখ্য কারণ। বরাকের অনেক রাজনেতারা চান ডক্টর রাজদীপ রায় রাজনীতির মূল স্রোত থেকে যেন ছিটকে যান, কিন্তু নিয়তির পরিহাস সবাইকে মেনে নিতে হবে। নির্বাচনের ফলাফল কি হবে সবাই কাগজে কলমে অঙ্ক কষতে শুরু করেছেন। অনেকেই ডক্টর রাজদীপ রায়কে প্রার্থীত্বের তালিকায় দেখে অসন্তুষ্টি প্রকাশ করেছেন। সাধারণ ভোটারের ইচ্ছা নেতা যেন এমন হয় সর্বশ্রেণীর জনসাধারণের প্রতি সহজ সরল মিষ্টি ব্যবহার এবং মিষ্টভাষী অহংকার মুক্ত আচরণ যাতে জনগণ দেখতে পান, সেটাই জনগণের প্রথম প্রায়োরিটির মধ্যে আছে। এইবারের নির্বাচনে কংগ্রেস ও বিজেপি দলের উভয় প্রার্থীকে এক কঠিন চ্যালেঞ্জের মধ্যে ঠেলে দিয়েছেন জনতা। ভারতীয় জনতা পার্টির দলীয় অসন্তুষ্টি নির্বাচনে বিজয়ের ভিত খানিকটা দুর্বল করতে পারে। নীরব ভোটাররা বিজয়ের সমীকরণ পাল্টে দিতে পারেন। তাছাড়া অদৃশ্য বিপদগামী শক্তিও অতি সন্তর্পণে কাজ করতে চলেছে। অপরদিকে ভারতীয় জাতীয় কংগ্রেস মনোনীত প্রার্থী অভিজিৎ পাল দলবল নিয়ে শিলচরের আনাচে কানাচে প্রচার চালিয়েছিলেন। একজন স্পষ্ট বক্তা হিসাবে সহজ সরল ভঙ্গিমায়, যদিও বিশেষ কোনো গুরুত্বপূর্ণ প্রজেকশন শিলচরবাসীর সামনে তুলে ধরতে পারেননি। শুধু বিজেপির বিফলতার খতিয়ান আমজনতার সামনে তুলে ধরেছেন। কংগ্রেস প্রার্থী বিশেষ করে মাইনরিটি এলাকায় একচেটিয়া ভোট নিজের ঝুলাতে রেখে হিন্দু বাঙালি সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ একটি অংশ নিজেদের দখলে রাখতে পারে বলে আশা করা হচ্ছে। তবে কংগ্রেসের অবস্থান পূর্বের চেয়ে খানিকটা ভালো হওয়ার আশা। সেটাতে কিন্তু কংগ্রেসের নিজস্ব বিশেষ কোনো অবদান নেই। তবে ভারতীয় জনতা পার্টির পক্ষে শিলচরের জনগণ তাদের মৌলিক ভোটাধিকার খানিকটা এগিয়ে রেখেছেন। যতই মনের ভিতরে অসন্তুষ্টি থাকুক না কেন, বেশিরভাগ ভোট বিজেপির ঝুলায় বন্দী হয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। আমরা দেখেছি অনেক ভোটার আছেন যাদের কোনো নিজস্ব দল বা পছন্দের প্রার্থী নেই, তারাই কিন্তু ভোটদানে সিদ্ধান্ত নিতে এদিক সেদিক করেছেন। এইভাবে ভালো একটা পার্সেন্টেজ ভোট
হার জিতের সমীকরণ পাল্টে দিতে সক্ষম। নিউজ বরাক দর্পণের সমীক্ষা মতে ভারতীয় জনতা পার্টির প্রার্থী ডক্টর রাজদীপ রায় কম হলেও 20 থেকে 25,000 ভোট উইনিং মার্জিন থাকবে বলে আশা করছি। আগামী 4 মে অবশ্যই সবাইকে অপেক্ষা করতে হবে। নমস্কার। न्यूज बराक दर्पण स्टूडियो।